পুরোই ভিজে যাবো বাড়ি যেতে যেতে। তুই প্রমোশনটা করে না, চশমাটা আমি নিয়ে নিচ্ছি। মানে বুঝেছো, 1 পয়সা পকেট দিয়ে দেবে না। কেন আইসক্রিম আবার নড়ে এরম এরম এরম? ছুটি আর স্টার্ট নিল না। আমরা যখন ভিতরে শুট করবো বাইরে বৃষ্টি ব্যাস আছে, একটুও কমছে না দেখে। ও স্টার্ট নেবে না। না এখন এই জামাটা একটা কিছুতেই ফুল দেয়। কালকে আমরা বানিয়েছিলাম তরমুজের আইসক্রিম, দেখতে পাচ্ছ রোদ। What is up my crazy family, it's your fam girl here and back with another new vlog. অনেকদিন পর আমি vlog শুট করছি। মিনি vlog তোমরা রেগুলার বেসিসে দেখতে পাও, কিন্তু vlog তো মানে একদম লাস্ট vlogটা তোমরা দেখেছিলে দীঘার, আর তারপরে আজকে শুট করছি। মিনি vlog রোজই দেখতে পাও, কিন্তু vlogটা সেইভাবে কন্টিনিউ করা হয় না। ভাবছি এবার কন্টিনিউ করব। সকাল সকাল তো ঘুম থেকে উঠতে আমি একদমই পারিনি, কোনোদিনই পারি না। মানে খুব রেয়ার কেসে হয় যে আমি 1-2 দিন সকাল সকাল উঠে যাই, আর যেই দিনকার উঠি সেই দিনকার দিনটা একদম অন্য রকমেরই হয়। তো 2 দিন ধরে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টসে বলো। যেহেতু 2 দিন ধরে না বৃষ্টি হচ্ছে খুব, সেহেতু 2 দিন ধরে রাতে ঘুমটাও বেশ ভালো হচ্ছে। আর আজকে সকালে উঠে দেখি আলাদাই ব্যাপার, 2 দিন ধরে দেখছি রাত্রে বৃষ্টি হচ্ছে, আর আজকে দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ রোদ, কিন্তু সেটা নয়, বৃষ্টি হচ্ছে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে রোদ উঠছে। আর আজকে রয়েছে আমার অনেকগুলো কাজ, কিন্তু ওইগুলো করার আগে সবার প্রথমে করব মেন যে কাজটা, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। চলো তো আজকে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর তোমরা ভাবছো কি আছে আমার ব্রেকফাস্টে, তারাও তোমাদেরকে দেখাই। আমার ব্রেকফাস্টে খাই হচ্ছে এইটা, আর এটার মধ্যে রয়েছে কি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, ছাতু। তো চলো চটপট করে ছাতুটা বানিয়ে নিই, কারণ আমার প্রচন্ড জোরে খিদে লেগেছে। এর মধ্যে দিয়ে দিই জল। এইবার ছাতুটাকে টেস্টি করার জন্য আমি এর মধ্যে দেবো লেবু, আর দিয়ে দেবো এর মধ্যে একটু বিট নুন। ব্যাস আমার ছাতু রেডি। এবার এটাকে ভালো করে গুলে নিই। টকটা একটু বেশি হলে ভালো হতো আই থিঙ্ক। ঠিক আছে, যা আছে চলো এটাকে খেয়ে নিই, ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো কালকে আমরা বানিয়েছিলাম তরমুজের আইসক্রিম, যেটা তোমরা মিনি ব্লগে দেখতে পেয়েছো, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর প্রীতমটা এত বদমাইশ, কি দেখতে ইচ্ছে করছে যে আইসক্রিমটা হয়েছে কিনা, কিন্তু প্রীতম বলেছে না আমি যতক্ষণ না আসবো ততক্ষণ আইসক্রিমটাকে খুলবি না, কারণ আমি একসাথে দেখবো, তুই আগে দেখবি না। তো কোনো মানে হয় না, আমি ওটাকে ওর জন্য খুলতেও পারছি না আইসক্রিমটাকে। যাই হোক গাইজ, এখন হতে হবে রেডি, কারণ আজকের আছে ভিডিও শ্যুট। এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি, আর আমাকে এখন হয়ে নিতে হবে, কারণ আমাকে যেতে হবে লেন্স কার্ডে। আজকের একটা প্রমোশনের ভিডিও ওখানে শ্যুট করতে হবে। তো চলো সবার প্রথমে রেডি হয়নি। দেখে একটা জিনিস দেখাই, এই যে আমার এই গাছটা, জানো আমার ব্লগ প্রথম থেকে দেখো, জানো এই গাছটা আমি অনেক দিন আগে থেকে এনেছি, কিন্তু এই গাছটা কিছুতেই ফুল দেয় না। মানে কি করলে ফুল দিতে পারে, তোমাদের যদি আইডিয়া থাকে তোমরা বলো তো, তাহলে আমি এটা ট্রাই করব। কিছুতেই মাধবীলতা মনে হয় গাছটার নাম যতদূর, কিন্তু ফুল দেয় না। আর এইটার একটা ডাল দেখো ওইখানে বেরিয়ে গেছে, আমি এটাকে কতবার টেনে টুনে আনছি, কিছুতেই এটা আসে না। এটা দেখো কত বড় ডাল, এটা নিচে চলে গেছে, একদম নিচে। তো আজকের পরবো আমি এই ড্রেসটা। চলো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। তো 12টার সময় ঘুম থেকে ওঠার পর ফাইনালি রেডি হয়ে এসেছে। 12টার সময় উঠিনি, আমাদের 10টার সময় নাকি এক জায়গায় যাওয়ার কথা ছিল, এখন 12টার সময় রেডি হয়েছে, তাও অন্যের জামা পরে। অন্যের জামা? মানে এত কপি করছে না এখন। এই জামাটা আমি অনেক আগে কিনেছি, অনেক পুরনো এই জামাটা। মানে কোনো একটা মানে ইনস্টাগ্রামার পরে নিয়েছে, দেখো জামাটা। এই জামাটা আমার ও এই হালভিয়ালে পরেছে, এই জামাটা আমার অনেক আগে কেনা, আমি অনেক আগে থেকে। সেটা বড় কথা নয়, যার ভিডিওতে বেশি ভিউজ তার কাছে। না ওটা বড় কথা না, এই জামাটা আমি অনেকদিন আগেই কিনেছি। তো তুই এখনই কেন পরেছিস? আরে আমি পরি তো মাঝে মাঝে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব জামাই পরি, তো সেটা রোদ লাগছে, কালো হয়ে যাবো। তুই তো কালো, আমি তো ফর্সা নাকি। আমি নিজেই ভুলে গেছি আমি তোমাদেরকে বলেছি কিনা। আমরা এখন যাচ্ছি হচ্ছে লেন্স কার্ডে, আর আজকের একটা প্রথমে এটা বলেছি যে ভিডিও একটা প্রমোশনের শুট আছে, তো সেটার জন্যই যাচ্ছি। ওরা বারণ কি করবো, ওদেরই তো প্রফিট সেইটা। ওদের স্টোরে আমরা যে কোনো লেন্স কার্ডের স্টোরে করতে পারি। কিন্তু না, দাদাগুলোর ব্যবহার এত ভালো, ওর জন্যই অ্যাকচুয়ালি ওই লেন্স কার্ডটাতে আমরা একটা পুরোটাই হচ্ছে যেটা লেন্স কার্ড থেকে নিজে অর্গানাইজ করেছে, তো আমাদের নিয়ারেস্ট স্টোরকেই প্রমোট করতে হবে। তো যাই হোক, ওই দাদাগুলোর ব্যবহার খুবই ভালো, ওরা কখনোই কিছু বলে না, বরং মানে হ্যাঁ ঠিক আছে তোমাদের যত যা দরকার হবে সেইগুলো চেষ্টা করে ওইটা করে দেওয়ার। লাস্ট টাইম না মানে 4000 টাকার ভাউচার দিয়েছিল, ঠিক আছে, কই তুই বেরো 4000 টাকার ভাউচার দিয়েছিল। এবার সবকিছু কিনে একটা সানগ্লাস পছন্দ হয়েছে, ওটার দাম আর হচ্ছে না। আমি যে হচ্ছে না, মানে ওই সব মানে 900 টাকা মতন ওকে পে করতে হবে। আচ্ছা পে করে তো 900 টাকা। বলছে কেন, আমি পকেট দিয়ে কেন টাকা দেবো, আমি পরের বছর আবার ভাউচার মারবো, সরি পরের মাসে আবার লেন্স কার্ডের ক্যাম্পেইন মারবো, তখন নেবো। মানে বুঝেছো, 1 পয়সা পকেট দিয়ে দেবে না। আমাকে এখন বলছে চ লেন্স কার্ডের প্রমোশনটা আগে বানাতে হবে, তাহলে ওই চশমাটা আমার সানগ্লাসটা নেওয়ার আছে না। সানগ্লাসটা আসলে অনেক সুন্দর, তো তুই পয়সা দিয়ে কিনে নিতি না কেন? আমি যখন ভাউচার পাচ্ছি সেখানে নিজের টাকা কেন খরচা করবো, নিজের টাকা খরচা করার কোনো
দেখছো কিরকম কম জুস? মানে কথাও ঠিকঠাক বলতে পারি না, ওটা কোন জুস, কম জুস নয়। আচ্ছা কোন জুস? চলে এসছি আমি আমাদের নিয়ারেস্ট লেন্স কাটের শোরুমে, কিন্তু লেন্স কাটই দেখা যাচ্ছে না এখান থেকে, ওই দেখো এবার চলে এসছি দেখি। আমার এই কোনটা ভীষণ ভালো লাগে, এই গোল্ডেন ভালো লাগে না? যেটা করছি সেটাই আমার ভালো লাগে। তো দেখো আমার এই চশমাটা পছন্দ হয়ে গেছে, দেখো ব্যাস আর নিলে গাই ভাউচার শেষ। ভাউচার শেষ, এবার তুই যা করবি করে না, তুই প্রমোশনটা করে না, চশমাটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কেমন বল? ভালো হয়ে গেল, চল ডান। তো আমরা এখন একটু বাইরে এসেছি, ওরা স্টোরটাকে একটু রেডি করে নিচ্ছে। আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে, সকালে যেরকম দেখালাম ওয়েদার তখন ছিল রোদ, আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, আমাদের বাইরেটা এন্ট্রান্সটা নিতে লাগবে, তো চল আমরা ভিডিওটা স্টার্ট করি। আমার মনে হচ্ছে আমরা যখন ভিতরে শুট করবো বাইরে বৃষ্টি ব্যাস আটকে যাবো, লেন্স কাটেই আজকে সারাদিন থাকবো। few moments later. আমাদের লেন্স কাটের প্রমোশন ভিডিও বানানো হয়ে গেছিল, তারপরে লাস্ট 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি একটুও কমছে না, যেই কে সেই। আমি বলছি গিয়ে ভিজে নিই, যেই ভিজে নিয়ে যাবো অমনি কমে যাবে, এটা কিন্তু পুরো ফ্যাক্ট কথা, কিন্তু কমবে না। আর এই যে স্কুটি আমাদের মাঝে মাঝেই বন্ধ হয়ে যায় জল পড়লে পরে, আর ও যা যে জল খেয়ে নিচ্ছে এরপর স্টার্টও নেবে না। আমি বাড়ি কি করে যাবো বুঝে পাচ্ছি না। আর দেখো ছবি টবি তুলে পোস্ট করে Reel বানিয়ে ফেসবুকে নিয়েছি। ভিডিও ছেড়ে ইনস্টাতে রিল বানিয়ে সব কমপ্লিট, বৃষ্টি কমছে না। আর এখন বাজে যেন কটা, 2:30। পুরো 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আর ভাল লাগছে না, এবার যাবোই বাড়ি, তাই তো? মেন আমরা কি আরো আগেই ভিজে পালিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা আছে, ক্যামেরাটা ওই ভিতরে রাখা, ওর জন্যই মেন সমস্যা। ক্যামেরাটাকে ডিকিতে ঢুকাবো খানিকক্ষণের জন্য, ঢুকিয়ে সিধা বাড়ি ভিজে ভিজে, তাই তো? শেষমেশ বৃষ্টি তো কমে গেল, কিন্তু অবস্থা যা খারাপ দেখো, স্কুটি আর স্টার্ট নিল না, আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। কি অবস্থা, এর জন্য বললাম ভিজে ভিজেই চলে চল। তো তখন জাস্ট শুরু হয়েছিল, গাড়িটা করে যেতাম তখন আমার মানে ভিজে তো যেতাম, কিন্তু গাড়িটা নিয়ে বাড়ি পৌঁছে যেতাম অ্যাটলিস্ট। এখন আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু। চলো, আজকের পুরো একদম আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, দেখো শুরু বৃষ্টি। চেষ্টা কর, কার মুখ দেখে ঘুম থেকে আজ আমি উঠেছিলাম আমি বুঝে পাচ্ছি না, কার মুখটা দেখে আমি উঠেছিলাম ঘুম থেকে। যে আমি তো আমার বিড়ালের মুখ দেখে উঠেছিলাম, আমি জানি না আমি কার মুখ দেখে উঠেছিলাম ঘুম থেকে। কি অবস্থা, পুরো লাভলি একটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। প্রথমে আমি প্রথমেই বললাম ভিজে ভিজে চলে যাই, আমার কথা না শুনলে এটাই হো। দেখো একবার কি জোর নামলো বৃষ্টিটা, এ তো পুরোই ভিজে যাবো বাড়ি যেতে যেতে। ও স্টার্ট নেবে না, চ চ চ আমার বাড়িতে চলে এসছি, চ। পুরো লেনে কা দেনে পড়ে গেল রে। ফাইনালি চলে এসেছিলাম আমার বাড়িতে, আর এসে আমরা লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। ওর যেমন অতটা ভেজেনি, মানে আমার অ্যাকচুয়ালি চুলটা প্রচুর পরিমাণে ভিজে গেছিল। আর বৃষ্টি তো সেভাবে হচ্ছিল না, মানে কম বৃষ্টি হচ্ছিল। যখন বৃষ্টিটা মানে আলটিমেটলি এসেছে তখন আমরা পৌঁছে গেছিলাম এখানে। আর দেখো স্কুটি আর এখানে রাখিনি, এই তলায় মানে ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি রাস্তাঘাটও শুকিয়ে গেছে, মানে হচ্ছে এখন বৃষ্টি তো তারপর দিয়ে আর হয়নি। না। আর এখন হচ্ছে আমরা খুলবো হচ্ছে সেই আইসক্রিমটা, যেটা কথা আমি সকালে বলছিলাম, যে প্রথম বললো যে আমি যতক্ষণ না আসবো আইসক্রিম খুলবি না। তো চলো আইসক্রিমটা কতটা হয়েছে দেখি। গরমের জন্য বানিয়েছিলাম আইসক্রিম, আর অবস্থা আইসক্রিম খেতেও ইচ্ছে করছে না না, এরকম ওয়েদার আইসক্রিম আবার অন্য একটা মজা, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওর মধ্যে আইসক্রিম। জানি না ওটা কিরম তৈরি হয়েছে, ওটাই আসল। চলো চলো চলো, কি বড় একটা আইসক্রিম হয়েছে, দেখো দানব আইসক্রিম, আবার নড়ে এরম 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 চুকা করে। চুপসের মতো, কিন্তু ভালো করে হয়েছে। মানে তরমুজের মতো খেতে, তরমুজ যেরকম খেতে, তরমুজের রস যেরকম খেতে হবে, এটা পুরো হুবহু তাই সেম খেতে। তরমুজ আর মধ্যে একটু জল জিরা আর নুন দিয়েছে সেটা। হ্যাঁ, ওই যে জল জিরার যে টেস্ট আসছে, মানে আর এক্সট্রা কিচ্ছু নয়। তরমুজটা কিরকম চিপড়াবে, রস বের করবে, রসটার মতো খেতে জল জিরা দিয়ে যেরকম লাগে। আর ঠান্ডা জানো তো সবকিছু। এটা ললি, কি এটা? তরমুজের ললি। আজকে ঠান্ডা লাগবেই। কি আবার আওয়াজ হচ্ছে, কামড়া আবার কামড়া। সমস্ত ভিডিও এডিট করতে করতে এতটা টাইম হয়ে গেছিল, আর এখন বাজে 10টা, আর আমরা যাচ্ছি বিরিয়ানি আনতে। আর যা ওয়েদার, শীতে পুরো কাঁপছি, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে। এই দুদিন আগে নাকি গরমে সহ্য করতে পারছিলাম না, এখন ঠান্ডা সহ্য করতে পারছি। এই দুদিন আগে সব রেকর্ড ভেঙে দিয়েছে, মানে পশ্চিমবাংলায় সব থেকে বেশি গরম, হ্যান ত্যান, কলকাতায় সব থেকে বেশি গরম। আর এখন মানে আজকের ভাবাই যাচ্ছে না, তবে আমি জানি না কোন বিরিয়ানি দোকান খোলা থাকবে। মানে বিরিয়ানি দোকান অনেকেই খোলা থাকবে, কিন্তু পাবো কিনা সেটাই হচ্ছে চাপের ব্যাপার। ফাইনালি এই দোকানটাতে পেয়েছি বিরিয়ানি। কি তোকে কিছু বললাম? কোনো পেয়েছি একখানাই, আর দুটো অন্য দোকান থেকে নিতে হবে। চ চ চ।
আজকেই মটন নেই, চিকেন খাও। তো বাড়ি পৌঁছেছে, ওদের ফ্ল্যাটে তালা পড়ে গেছে, আর ওর মা ফোনও ধরছে না। মানে আজকেও সারাদিন রাস্তায় থাকবে, সারা রাত রাস্তাতে বিরিয়ানি খাবে আর ওদের সাথে থাকবে। এই যে ওর বন্ধু, নতুন বন্ধু হয়েছে, বন্ধুদের সাথে থাকবে। আর একটাও আছে। চল আমি বাড়ি গেলাম, টাটা। তুই রাস্তায় থাক, তোর বিরিয়ানিটা এখানে রেখে দিয়েছে ওদের সাথে। বলছি চাবিটা ফেলো, মেন গেটে তালা দিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো গাইজ নিয়ে যাচ্ছি বিরিয়ানি। কি করব, মটন তো পেলাম না, চিকেনই সাহি। মটন আমরা একটাই পেয়েছি, আর চিকেনই নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। যাই হোক গাইজ, চলো। আমারও আছে 2 প্যাকেট, আমি মটন খাবো। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা যদি এরকম র্যান্ডম ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টসে অবশ্যই বলো, তাহলে আমরা এরকম ডেলি ব্লগটা করতে পারি নাকি, ওরা যদি বলে। আগেও করেছিলাম। আর একটা ভুল কথা আমি বলে দিলাম, তোমরা খারাপ ভাববে যে ওকে মটন না দিয়ে আমি একা। অ্যাকচুয়ালি ওটা না, বাবার জন্য মটন নিয়েছি, আমরা তো পেলাম না, আমরা দুজন চিকেনই খাবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। থাকবে চিরদিন।